স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিলে নেমে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঝালকাঠির রাজাপুর উপজেলার হাইলাকাঠি গ্রামের গার্মেন্টস কর্মী রুবেল হোসেন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা। তাদের সংসার কিভাবে চলবে তাই এখন তাদের চিন্তার বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছেলে হত্যার বিচার চেয়েছেন রুবেলের মা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তিন ভাই ও দুই বোনের মধ্যে ছোট রুবেল হোসেন অষ্টম শ্রেণী পাশ করার পরে দারিদ্রতার কারণে আর লেখাপড়া করতে পারেনি। বৃদ্ধ বাবা মোহাম্মদ মালেক তালুকদার কৃষক ও মা রহিমা বেগম গৃহিণী। তাই সংসার চালাতে ৩ বছর পূর্বে ঢাকা সাভারের আশুলিয়া এলাকায় একটি গার্মেন্টসে আয়রনম্যানের চাকরি নেন রুবেল। তার বেতনের টাকায় সংসার চলত পরিবারের। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ মা রহিমা বেগম। ছেলে হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন তিনি। কেউ নাই, সংসার চলবে কি বেইলে মগো, কি বেইলে চলবে সংসার? হ্যাঁ কর মোর তো কেউ নাই, ওই বলাই কামাই আর খাই। আর যেটা গুলি দিয়ে যাওয়া আছে এইগো বিচার চাই আমি, এগো বিচার। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিলে অংশ নেয় গার্মেন্টস কর্মী রুবেল হোসেন ও হাবিবুর রহমান। বিকাল ৩:৩০টার দিকে হঠাৎ একটি গুলি লাগে হাবিবুর রহমানের বুকে। গুলিটি হাবিবুর রহমানের বুক ভেদ করে পিছন দিয়ে বের হয়ে সাথে থাকা রুবেলও গুলিবিদ্ধ হন। সাথে সাথে রুবেল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে গুরুতর হাবিবুর রহমান চিকিৎসা নেন সাভারের একটি হাসপাতালে। সেখানে ৪ দিন আইসিইউতে সহ মোট ১০ দিন চিকিৎসা নিয়ে আর্থিক সংকটের কারণে বাড়িতে আসেন হাবিব। বর্তমানে বাড়িতে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছে টকবগে যুবক হাবিব। আর কখনো চাকুরিতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এখন মোটামুটি সুস্থ, কিন্তু আমি গার্মেন্টসে চাকরি করতাম, আমি তো এখন আর চাকরি করতে পারবো না কি জানি না। তাই আমার সহযোগিতা করে সরকার যেন আমার পাশে থাকে, আমি এটাই চাই। এলাকার সকলের সাথে সুসম্পর্ক ছিল রুবেলের। নিহত রুবেল হোসেনের পরিবারের ব্যয় বহন ও আহত হাবিবুর রহমানের চিকিৎসার খরচ প্রদান করার জন্য সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ছেলেটা খুব ভালো দেখা হইলে খুব হাস দিয়ে কথা বলতো, ওই তো সংসার চালাইছি করছে। প্রধান উপদেষ্টা বলি এবং এর সাথে সমন্বয়ক যারা আছে, এর সাথে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছে এবং বিত্তবান যারা আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন এই দুইটা ফ্যামিলির পাশে যেন একটু দাঁড়ায় এবং আর্থিক সহযোগিতা করে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।